নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আজকে ভিডিওর শুরুতেই দেখে অনেকেই বুঝতে পেরেছো যে আমি আজকে যেতে চলেছি নদিয়ার মায়াপুর ইস্কনে। আর আজকের জার্নিটা আমি ট্রেনে করেই যাব। তো দেখতে পাচ্ছ আমি এখন বহরমপুর স্টেশনে আছি, যেহেতু আমার বাড়ি মুর্শিদাবাদে। তো আমি এখন বহরমপুর স্টেশন থেকে ট্রেন ধরে আমি একদম সরাসরি ধুবুলিয়া যাব। ধুবুলিয়া থেকে ওখান থেকে টোটো ধরে আমি মায়াপুর ইস্কনের দিকে রওনা হব। তো চলো। এর আগে আমি যখন গিয়েছিলাম তখন আমি বাইকে করে গিয়েছিলাম, আর এবার আমি ট্রেনে করে যাচ্ছি। তো চলো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দূর থেকে দেখতেই পাচ্ছো বড় বিশাল সেই মায়াপুর ইস্কন মন্দিরটি। তো চলো সামনের গেটে যাওয়া যাক। আর সামনের গেটে এখন আমরা আছি, দেখতেই পাচ্ছো এই বিশাল বড় গেট। আর বহু মানুষ এসছে এখানে, শুধুমাত্র যে ইন্ডিয়ার মানুষ এখানে আছে সেটা না, ফরেন কান্ট্রি থেকেও কিন্তু এখানে মানুষজন আসে এবং তারা এখানে থাকে, হরে কৃষ্ণ নাম কীর্তন করে। আর চারিদিকটা মানুষে মানুষ, মানে যেদিকেই তাকাবা মানুষ, শুধু বহু মানুষ এসছে এখানে। আর কিছু মানুষ এখানে বই বিক্রি করছে। আর যেটা দেখতে পাচ্ছ বাসের ব্যারিকেডটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, সেই কারণে টিনের যে ব্যারিকেডগুলো দেওয়া আছে এটা এখনো আছে। আর সামনেই একটা ফরেন, মানে বিদেশি, যেটা বলতে গেলে বিদেশি মেয়ে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তারা থাকে প্লাস হরে কৃষ্ণ নাম জপ করে। তারা কিন্তু ইংলিশেও কথা বলে, বাংলাটাও তারা খুব ভালো পারে, দেখতেই পাচ্ছ। আর এখানে যদি কেউ একদিন থেকে পুরোপুরি মায়াপুর ঘুরতে চাও এবং বিকালের সন্ধ্যা আরতি থেকে শুরু করে সকালের আরতি সবকিছু দেখতে চাও, তাহলে একদিন থেকে তোমরা এটা পুরোপুরি দেখতে পারো। আর কেউ যদি চাও যে মায়াপুরের ভেতরেও থাকতে, সেটাও থাকা যায়। এবং কেউ যদি চাও যে বাইরে হোটেল নিয়ে এবং থাকতে, সেটাও এখানে সম্ভব। পাশে অনেক সুন্দর সুন্দর হোটেল আছে, সেখানে তোমরা থাকতে পারো এবং পুরোপুরি জায়গাটার মজা তোমরা নিতে পারো। তো চলো সামনের দিকে, আরো অনেক কিছু দেখার বাকি আছে। মেন যে মন্দিরটা, সেই মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, তো সেই কারণে আমি জুম করে রাধা মাধবকে দেখাচ্ছি এবং আমাদের গোপালকে দেখাচ্ছি। হরে কৃষ্ণ কমেন্টে অবশ্যই লিখে যাওয়া বন্ধুরা। তো চলো এই পাশটাতে আমি তোমাদের আর একটু ঘুরিয়ে দেখাই, তো দেখতে থাকো। যারা এখনো অবধি মায়াপুরে আসেননি তাদের একটা কথাই বলবো যে একবার হলেও এই মায়াপুরে আসুন, জায়গাটা দেখুন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার বাড়িটা কোথায়, এবং আপনার বাড়ির আশপাশে যদি কোনো তীর্থস্থান থাকে অবশ্যই আমি সেই জায়গাটায় যাব এবং ভিডিও করব। তো সবাই ফটাফট কমেন্ট করো। আর যাদের বাড়ির কাছে সুন্দর সুন্দর তীর্থস্থান, ঘোরার জায়গা, আমি জায়গাটায় যাব, ভিজিট করব এবং আপনাদের ভিডিও করে দেখাবো। তো দেখতে পাচ্ছ জায়গাটা এত সুন্দর। বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কারণ অনেক দিন ধরে ভিডিও আসছিল না, সেই কারণে আমার চ্যানেলটি একটু ডাউন হয়ে আছে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে হয়তো একটু আমার এই ভিডিওতে ভিউজটা আসতে পারে। তো তোমাদের কাছে রিকোয়েস্টটা অবশ্যই থাকলো। আর দেখতে পাচ্ছ কত বড় বিশাল সেই মায়াপুরের মন্দিরটি। যারা যারা এখনো পর্যন্ত এই মায়াপুর ইস্কনে আসেননি অবশ্যই এসে ঘুরে যান, জায়গাটা খুব ভালো। আর যারা যারা এসছেন অবশ্যই ভিডিওর লাস্টে এসে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে দিও। আর চারিদিকটা একটু দেখো, দেখতে থাকো চারিদিকটা, এত সুন্দর জায়গা। সত্যি কথা বলতে গেলে চারিদিকের ভিউটা খুব সুন্দর, মানে যেদিকেই তাকাবে গাছপালা, মানে প্রকৃতির সৌন্দর্য এইখানে এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, না আসলে বুঝতে পারবে না। ক্যামেরায় তো দেখতে পাচ্ছ, কিন্তু সরাসরি যদি দেখো আরো সুন্দর লাগবে। তো চলো দেখতে থাকো। আর এই জায়গাটাই দেখো কত সুন্দর, কতগুলো মাছ। কেউ যদি এই জায়গাটায় এসে দেখে থাকো কমেন্ট করে জানিও জায়গাটা তার কেমন লেগেছে। আর এইখানের মানে সৌন্দর্যটা খুব মিষ্টি, খুব সুন্দর।
চলো ওই দিকটায় যাওয়া যাক, ওই দিকে আরো অনেক কিছু আছে, দেখাবো চলো। চলো সামনের দিকে দেখো কত বড় একটি মানে গরুর গাড়ি, বিশাল বড় বড় গরু। আমি অনেকদিন পরে এরকম বড় বড় গরু দেখলাম, খুব সুন্দর লাগছে। তো কমেন্টে জানিও কারা কারা এখনো অব্দি গরুর গাড়ি দেখোনি। আমাদের গ্রামে কিন্তু এখনো অব্দি গরুর গাড়ি দেখা যায়, শহরে হয়তো দেখা যায় না তেমন। তো চলো দেখতে থাকো। দূর থেকে আরেকটি মন্দির দেখা যাচ্ছে, চলো এই মন্দিরটার কাছে যাওয়া যায় এবং এই মন্দিরটার পুরো পাশটা তোমাদের একবার দেখো। এই সাইডে মায়াপুর ইস্কন মন্দির আর ওই পাশটাতে ওই মন্দিরটি। তো দূর থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের, কত বড় আর কত বিশাল। চলো যেই মন্দিরটার কথা বললাম সেই মন্দিরটা থেকে ঘুরে আসছি। তার আগে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে থিয়েটার সিনেমা বলছে, যেটা আমার মানে ক্যামেরা তো অ্যালাউ নেই, সেই কারণে ভেতরে ঢুকিনি। তো যারা যারা এখানে এসে দেখতে চাও অবশ্যই এসে দেখতে পারো। টিকিট হয়তো 150 টাকার মতো টিকিট নেয়, আমার সঠিক জানা নেই। তো এসে দেখতে পারো। আমি ভেতরে ঢুকলাম না কারণ ফোন অ্যালাউ নেই। থিয়েটার হয়তো সিনেমার মতো এরকম কিছু একটা হবে। আর এই পাশটাতে মন্দিরটি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো যেই মন্দিরটার কথা বলছিলাম সেই মন্দিরটা দিকেই যাচ্ছি এখন। দেখতেই পাচ্ছ কি বিশাল, এই মন্দিরটা অনেক বড়। মায়াপুর ইস্কনের যে মন্দিরটা তার পাশেই এটি আছে, এই দিকটাতে আছে। আমি দেখাবো তোমাদের দুটো মন্দির একসঙ্গে, এই সাইডে ইস্কন মন্দির আর এই পাশটাতে এই মন্দিরটা। দুটোই অনেক বড় মন্দির। আর এই দিকটাতে অনেক লোকজন আছে, কিছু দোকানপাট আছে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে যাবেন। আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার এই চ্যানেলে এই টাইপের ভিডিও আছে। আর কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ 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 হরে হরে কমেন্টটি করে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। আর একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।